হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের যে লয়ের প্রিপারেশান, এলএলবির প্রিপারেশান খুব ভালো করে সুন্দরভাবে করছো। আমি এই ল এন্ট্রান্সটার সাথে অলমোস্ট 6 ইয়ার্স ধরে আছি। আমি আমার নিজের লয়ের পড়াশোনা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে হুগলি মহসিন কলেজ থেকে করেছি। হুগলি মহসিন কলেজ হুগলি ডিস্ট্রিক্টের একটা কলেজ এবং এটার এখন কারেন্ট নাম হয়ে গেছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন। তো সেখান থেকে এলএলবি কমপ্লিট করার পরে আমি হুগলি মহসিন কলেজের পাশেই একটা কোর্ট আছে, সেই কোর্টটার নাম হলো চিনসুরা কোর্ট। সেই চিনসুরা কোর্টে প্র্যাকটিস করি। আজকের এই ভিডিওটাতে আমরা 5 ইয়ার এলএলবি নিয়ে ডিসকাস করব, কারণ তোমরা জানো যে ইতিমধ্যেই 5 ইয়ার এলএলবির নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে। যারা জাস্ট এইচএস পাস করেছে তাদের কোয়ালিফিকেশান এইচএস দরকার, হায়ার সেকেন্ডারি দরকার ইন এনি স্ট্রিম। এবং এই হায়ার সেকেন্ডারির উপর একটা মার্কস ক্রাইটেরিয়া আছে। 45% হতে হবে জেনারেলদের জন্য। যারা জেনারেল তারা যদি 45% পায়, যারা ওবিসি তারা যদি 42% পায়, আর যারা এসসি এসটি তারা যদি 40% পায়, এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। মানে এটা কিন্তু থাকতেই হবে, এর নিচে হলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা মিনিমাম ক্রাইটেরিয়া। এটা হলে তুমি ফর্ম ফিল আপটা করতে পারলে। এরপর এটাতে কিন্তু কোনো এজ লিমিট নেই। মানে ধরো কেউ অনেক আগে এইচএস কমপ্লিট করেছে, তারপর কোনো কারণে ফিনান্সিয়াল হোক, বাড়ির কোনো সমস্যা হোক, সে পড়াশোনা করতে পারেনি, সেও কিন্তু এই এন্ট্রান্সটাতে বসার জন্য এলিজেবল। এজ লিমিট বলে দিলাম, কি মার্কস লাগবে সেটা বলে দিলাম। এখানে মেনলি দুটো কলেজ আছে, একটা অ্যামেক্স ল কলেজ যেটা বর্ধমানে আছে, আর একটা বেঙ্গল ল কলেজ যেটা বীরভূমে আছে। অ্যামেক্স কলেজে 60টা সিট আছে, আর বেঙ্গল ল কলেজেও 60টাই সিট আছে, ঠিক আছে? তাহলে এবার এন্ট্রান্সটাতে মেনলি দুটো টপিক থেকে কোশ্চেন আসে। কি কি সেই দুটো টপিক? একটা টপিক হলো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, আর আরেকটা টপিক হচ্ছে ইংলিশ। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটাতে 1 ঘন্টা সময় থাকে, আর ইংলিশে 1.5 ঘন্টা সময় থাকে। তাহলে তুমি হাতে কোশ্চেন পেলে পরীক্ষার, তো জিকে করার জন্য তোমাকে 1 ঘন্টা সময় দেবে। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে 1 ঘন্টা টাইম দেবে। ওই 1 ঘন্টা শুধু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যই অ্যালটেড। 1 ঘন্টা যেই শেষ হয়ে গেল, তোমার থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের খাতাটা কিন্তু ইউনিভার্সিটি নিয়ে নেবে। এরপরে তোমাকে 1.5 ঘন্টা টাইম দেবে। তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা তুমি জমা দিয়ে দিলে, তারপরে ইংলিশের জন্য তুমি 1.5 ঘন্টা সময় পাবে। তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তুমি 12টার সময় কোশ্চেন পেলে, জিকের কোশ্চেন পেলে 12টার সময়, তাহলে 12টা থেকে 1টা 1 ঘন্টা হয়। তাহলে ওই 1 ঘন্টা তুমি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অবজেক্টিভ লেখা আছে, ইউনিভার্সিটি মেনশান করেছে, সেটা অবজেক্টিভও হতে পারে, ডেসক্রিপটিভও হতে পারে। জেনারেলি দেখা গেছে অবজেক্টিভই দেয়, জিকেটা ডেসক্রিপটিভ দেয় না, প্রিভিয়াস ইয়ার থেকে সেটা দেখেছি। এবার এবছর প্যাটার্ন চাইলে চেঞ্জও করতে পারে, তবে আমরা অবজেক্টিভের উপরেই ফোকাস করব, অবজেক্টিভ ধরে নিয়েই কিন্তু চলবো। তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে 1 ঘন্টা সময় দিল, তোমাকে 12টায় কোশ্চেন দিয়ে দিল, 12টা থেকে 1টা পর্যন্ত তুমি লিখে তোমার থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে খাতাটা সেটা কিন্তু নিয়ে নিল। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে খাতাটা সেটা নিয়ে নিল। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা নিয়ে নেওয়ার পর এবার হচ্ছে ইংলিশের জন্য তুমি পাচ্ছ 1.5 ঘন্টা। হলো? তাহলে আবার ওই 1টা থেকে 2:30 পর্যন্ত, 12টা থেকে 1টা পর্যন্ত জিকে হলো, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। 1টা থেকে 2:30 পর্যন্ত তোমাকে ইংলিশের কোশ্চেন দিল। হলো? এবার ইংলিশের কোশ্চেনের মধ্যে মেনলি যে টপিকগুলো আসছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ আর অবজেক্টিভ, দুটোই থাকে। ডেসক্রিপটিভের মধ্যে কি কি থাকে? এসে থাকতে পারে, লেটার থাকতে পারে, প্রেসি থাকতে পারে, প্যাসেজ থাকতে পারে, এগুলো থাকতে পারে, এগুলো সমস্ত ডেসক্রিপটিভ। আর অবজেক্টিভের মধ্যে কি কি থাকতে পারে? অবজেক্টিভের মধ্যে গ্রামার থাকতে পারে, ভোক্যাব থাকতে পারে। গ্রামারে কি কি আছে? গ্রামারে আমরা কি পড়ি? ন্যারেশন পড়ি, ভয়েস পড়ি, টেন্স পড়ি, কোশ্চেন ট্যাগ পড়ি, হ্যাঁ, ক্লজ পড়ি, এগুলো সমস্ত পড়ি। ভোক্যাবে আমরা কি পড়ি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি, ইডিয়াম পড়ি, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড পড়ি, ফ্রেজাল ভার্ব পড়ি, এগুলো সমস্ত আমরা পড়ি। তাহলে ইংলিশের যে ওই 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টার মধ্যে কিন্তু কিছুটা ডেসক্রিপটিভ
কিছুটা অবজেক্টিভ, দুটো মিশিয়ে কোশ্চেন আসবে। তাহলে ওই 1.5 ঘন্টা তোমাকে সময় দিল, এই টপিকগুলোর উপর দিয়ে তোমাকে যেতে হবে। আর ইংলিশ থেকে কিছু ছোট ছোট কোশ্চেন আসে, যে এবার পরীক্ষা হয়ে গেল সময় পেলে, হ্যাঁ, পুরো পরীক্ষাটা দেওয়ার জন্য জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 1 ঘন্টা পেলে, আর তোমার ইংলিশের জন্য 1.5 ঘন্টা পেলে, পরীক্ষা মিটে গেল। খাতা সাবমিট করে দিলে, খাতা সাবমিট করে দেওয়ার কিছুদিন পর, কিছু মাস পরে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে, বেস করে তোমাদের এই যে কলেজ, অ্যামেক্স ল কলেজ অ্যান্ড বেঙ্গল ল কলেজে তোমাদের অ্যাডমিশন হবে। তো এই পুরো ভিডিওটাতে আমি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি যে কী কী টপিক থেকে কোশ্চেন আসে, কী কী পড়তে হয়, কীভাবে পরীক্ষা হয়। তোমাদের কাউন্সিলিংও হবে, এক্সামের রেজাল্ট বেরোনোর পরে তোমাদের কাউন্সিলিং হবে, এবং যে যে কলেজে তোমরা সিলেক্ট করেছো ফর্ম ফিল আপের সময়, সেই অ্যাকর্ডিং টু ইয়োর মেরিট তোমরা বিভিন্ন কলেজগুলোতে চান্স পাবে। যদি নিজেরা বাড়িতে সেলফ স্টাডি করে পড়াশোনা করতে পারো তাহলে খুব ভালো। আর যদি মনে হচ্ছে যে ইংলিশ, জিকে এত ভাস্ট একটা জায়গা, এতগুলো টপিক, কোথা থেকে প্রশ্ন আসবে, কি আসবে, জিকের মধ্যে সমস্ত কিছু আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, সব কিছু আছে, ইংলিশের মধ্যেও তাই। তো যদি মনে হচ্ছে যে এতগুলো টপিক, ইংলিশ, জিকে, কোনটা পড়বো কোনটা ছাড়বো, এগুলোর মধ্যে যদি প্রবলেম হয় বা বোঝা যাচ্ছে না কি পড়বো, সেক্ষেত্রে আমাদের হাতে তো খুব একটা সময় নেই, অলমোস্ট আমরা অনেকটা সময় পার করে এসেছি, তো 20 দিন মতো টাইম আছে। তো এই উদ্দেশ্যে আমি একটা নিজে ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি ফর 5 ইয়ার LLB স্টুডেন্টস। এই যে ক্র্যাশ কোর্স, এটার মধ্যে যা আমাদের কোশ্চেন আছে 5 ইয়ার LLBতে, যা সিলেবাস আছে, সেই অ্যাকর্ডিং আমি তোমাদের সমস্ত টপিক কিন্তু পড়িয়ে দেবো। সেই ক্র্যাশ কোর্স চাইলে জয়েন করতে পারো। যদি নিজের প্রিপারেশান নিতে প্রবলেম হয়, একটা ইনস্টিটিউটকে, একটা কোচিং সেন্টারকে জয়েন করো, কারণ সেক্ষেত্রে সেই পার্টিকুলার টিচারের একটা এক্সপিরিয়েন্স থাকে। আমার ক্ষেত্রে যেমন আমার 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ল এন্ট্রান্সের সাথে, সেরকম। তো সেই টিচার কি হয়, সেক্ষেত্রে সে মেটেরিয়াল তৈরি করে, সে তোমাদের নোটস দেয়, এবং সে ব্যাপারটা জানে যে কোন জায়গা থেকে পড়লে ভালো হবে। তো আবার বলবো, যদি নিজেরা সেলফ স্টাডি করতে পারো, পড়তে পারো, খুব ভালো। যদি না পারো তাহলে একটা এক্সপার্ট গাইডেন্সের দরকার। যা যা মেটেরিয়াল, যা যা নোটস দরকার আছে তোমাদের এন্ট্রান্সের জন্য, সেগুলো আমি সব প্রোভাইড করব। এক্ষেত্রে তো 20 দিন সময় আছে। তো আমি মক এক্সাম নিয়ে থাকি, তো আমি মক এক্সাম নেবো, এবং পুরোটা অর্গানাইজড ওয়েতে একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে আমরা যাব। তো যদি ইন্টারেস্টেড থাকো, আমার নম্বরটা ডেসক্রিপশানে দেওয়া আছে, সেই নম্বরটা থেকে আমাকে মেসেজ করতে পারো। আর আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপটাতে থাকতে গেলে কোথাও কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই, এমনিই থাকতে পারো। সেটাতে আরও অন্যান্য কলেজের সিনিয়র্সরা আছেন, আমার কাছে যারা পড়ছে তারা আছে, বা অন্যান্য জায়গায় পড়াশোনা করে তারাও আছে। তো সেই গ্রুপটাতে থাকতে পারো, ইম্পর্টেন্ট যে ইনফরমেশানগুলো পাওয়ার জন্য সেই গ্রুপটা দেখতে পারো, ফলো রাখতে পারো। গ্রুপটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওভারঅল আমি ডিসকাস করে দিলাম। যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে বা আমাকে পার্সোনালি মেসেজ করবে। থ্যাংক ইউ প্রত্যেককে এই ভিডিওটা ওয়াচ করার জন্য। আমি ঈশ্বরের কাছে, গডের কাছে প্রে করব যাতে তোমাদের প্রত্যেকের এন্ট্রান্স এক্সামিনেশান খুব ভালো হয়, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের যে কলেজে পড়ার ইচ্ছা সেই কলেজগুলোতে চান্স পেয়ে যাও। খুব ভালো করে মন দিয়ে তোমরা যাতে পড়াশোনা করতে পারো, প্রিপারেশান নিতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।